السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। এজন্য সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে যে আমরা অপরের বাড়িতে ঢোকার সময় আমাদের করণীয় কি এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন, আজকে সে সম্পর্কেই আলোচনা করব। কেননা আমরা যখন অন্যের ঘরে প্রবেশ করব, যদি আমরা তাকে সাবধান করে দিয়ে প্রবেশ করি, তাহলে অনেক অংশেই অশ্লীলতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর এই বিষয়ে আমাদের ইসলাম সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করেছে এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে আলোচনা করেছে। তো এই সালাম বিষয়ে যখন আমরা অন্য ঘরে প্রবেশ করব, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের শানে নজুল হচ্ছে, একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে থাকি একা অবস্থায়, তো আমি অনেক সময় এরকম অবস্থায় থাকি যে আমার অনেকাংশে দেখা গেছে আমার পর্দা ব্যাঘাত ঘটে। তো ওই সময় আমি চাই না যে আমার ঘরে কেউ প্রবেশ করুক। তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত নাজিল হলো যে তোমরা অপরের গৃহে প্রবেশ করার পূর্বে তোমাদের করণীয় কি, তোমরা কিভাবে অন্যের ঘরে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, তোমরা যখন এরকম ভাবে গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত যখন অন্যের ঘরে তোমরা প্রবেশ করবে, তখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যের গৃহে প্রবেশ করবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত না, তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, যতক্ষণ পর্যন্ত না তারা তোমাকে অনুমতি দেয় অথবা তাদের সাথে কোনো কথা হয়, ওয়া তুসাল্লিমু, এবং তুমি তাদেরকে সালাম না করো, অর্থাৎ তুমি সালাম না দাও, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে না, এরকম ভাবে ঘরে প্রবেশ করবে না। তাস্তানিসু, তোমরা অনুমতি গ্রহণ করবে, ওয়া তুসাল্লিমু, এবং তাদেরকে কি করবে, এরকম ভাবে সালাম দিবে, আলা আহলিহা, তুমি যার ঘরে প্রবেশ করবে, হ্যাঁ, তাদের অনুমতি নিবে এবং তাদেরকে সালাম করবে। যারা তাদের অধিবাসী আছে তাদেরকে সালাম করবে। এরপর যদি তোমাকে অনুমতি দেয়, তাহলে তুমি কি করবে, এরকম ভাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা আমাদের ইসলামকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে সকল কিছু বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা আলাপ করেছেন, আলোচনা করেছেন, যেন আমার বান্দারা কোনো বাধাই যেন এরকম ভাবে বিঘ্ন না ঘটে। তারা সকল ক্ষেত্রে যেন কোরআনকে ফলো করে, কোরআনকে ফলো করার মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন ভাবে তারা কি করবে, এরকম ভাবে ফয়সালা, এরকম ভাবে মীমাংসা দিতে পারবে। তারা সামাজিক ভাবে যে অশ্লীলতা, অপরের ঘরে যদি আপনি অনুমতি না নিয়ে এরকম ভাবে প্রবেশ করে, এরকম আছে সে পর্দা করে কিন্তু আপনি হঠাৎ করে ঢুকে পড়েছেন, তারা এরকম ভাবে পর্দার ব্যাঘাত হয়ে যায়, এরকম সে লজ্জা পায়। তো আমাদেরও করণীয় হচ্ছে, যখন আমরা কারো গৃহে প্রবেশ করব, হ্যাঁ, তাদেরকে সালাম দিব, আগে সালাম দিব। যদি সালামের উত্তর না আসে, তাহলে আমরা এরকম ভাবে দরজায় করাঘাত করব, দরজায় শব্দ করব। যদি কলিং বেলের ব্যবস্থা থাকে, আমরা কলিং বেল বাজাবো। তারপরে যদি অনুমতি দেয়, তাহলে আমরা এরকম ভাবে প্রবেশ করব। এতে যদি এতে পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না, আপনিও সাবধান হয়ে গেলেন, সে যে বাড়িতে আছে সেও সাবধান হয়ে গেল যে আমার বাড়িতে লোকজন এসেছে, এখন আমাকে পর্দা করতে হবে, সে সাবধান হয়ে গেল। এজন্যই আমাদের প্রত্যেকের উচিত, আল্লাহ তাআলা যে নিয়মটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা অনুমতি ছাড়া এবং সালাম ব্যতীত তোমরা কারো গৃহে প্রবেশ করবে না, এটা আমাদের প্রত্যেকেরই এরকম ভাবে মানা দরকার এবং এটা ফরজ। অনুমতি নিয়ে অন্যের ঘরে প্রবেশ করা এটা ফরজ, কেননা আল্লাহ তাআলা এটা বলতেছে। যেমন আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি পাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা,
এবং যারা বাড়িতে আছে, যারা আহাল আছে, যারা লোকজন আছে বাড়িতে, তাদেরকে না সালাম দাও, ততক্ষণ পর্যন্ত তুমি কারো ঘরে প্রবেশ করতে পারবা না। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর, আর এই সিস্টেমটাই তোমাদের জন্য কল্যাণকর, উত্তম পন্থা। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এটা আমাদের জন্য, যদি আমরা এটা গ্রহণ করি তাহলে আমাদের জন্য এটা কল্যাণকর হবে। আল্লাহ তাআলাই বলতেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, যে কথা বলার আগে তুমি কি করো? আগে সালাম প্রদান করো। কেননা সালাম হচ্ছে শান্তি, সালাম হচ্ছে ভালোবাসা, সালামের মাধ্যমেই ভালোবাসা তৈরি হয়। এজন্যই আসুন আমরা সকলেই যখন আমরা অন্য কোনো গৃহে প্রবেশ করব, আমরা এই নিয়মটা ফলো করি, আমরা এরকম সালাম দিয়ে প্রবেশ করি, তাহলেই দেখবেন সমাজে বিশৃঙ্খলা রয়েছে, অশ্লীলতা রয়েছে, তাহলে সেটা দূর হয়ে যাবে। আমরা যেন কোরআনকে ফলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।